বছরের শেষ দিনে একটা খুশির খবর, ঐতিহ্যবাহী ফুরফুরা হাই মাদ্রাসা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মানুষ ব্যাপকভাবে পরাজিত করেছে। ৬-০তে পরাজিত হয়েছে, আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে। যদি এই ধরনের শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেস দিকে দিকে পরাজিত হবে। এই ভোটে হারার ভয়ে তারা নির্বাচনের ডেটকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। অবশেষে আমাদের পক্ষ থেকে কোর্টে গিয়েছিলাম, হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরে ডেডলাইন দিয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। আজকে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে পরাস্ত হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ধরনের নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিভিন্ন মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনগুলোকে বন্ধ করে রেখেছে বা ডেটকে তারা এক্সটেন্ড করছে। যে রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেস এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেসের এই দুর্দশার চারিদিকে হবে। আজকের এই নির্বাচনে জয়ের ফলে যাদের ভূমিকা ছিল, আমাদের দলের কর্মী সমর্থক সহ যারা আরো ছিলেন, যাদের প্রচেষ্টায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে অভিভাবকদেরকে আমরা বোঝাতে পেরেছি যে ম্যানেজিং কমিটির যে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে আমরা কি পরিকাঠামোগত ডেভেলপ হওয়া দরকার এবং সাথে সাথে কিভাবে স্বচ্ছতার সাথে শিক্ষা পরিবেশ তৈরি করা যায়, এটা বোঝাতে পেরেছি। এবং তৃণমূল কংগ্রেস যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে নিয়ে একটা সিন্ডিকেট হাব তৈরি করার চেষ্টা করেছিল, এটাকে যে সিন্ডিকেটেরকে যে দুর্নীতিকে আমরা ভাঙতে পেরেছি, সেই সমস্ত ভোটারদেরকে তথা অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই যাদের প্রচেষ্টায় আমরা আজকে জিততে পেরেছি, সেই সমস্ত আমাদের কর্মী সমর্থক এবং বিজেতা প্রত্যেক প্রার্থীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে কোনো নারী দাদির গল্প করতে আসিনি, মানুষকে ভুল ইনফরমেশন দিয়ে মিসগাইড করতে আসিনি। 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে, যে কাজ করবে কাজের 15 দিনের মধ্যে তার টাকাটাকে বুঝিয়ে দিতে হবে। তাহলে যারা কাজ করেছে তাদের টাকা বুঝিয়ে দিক আমরা দাবি করি। আর যারা কাজে নিয়ে দুর্নীতি করেছে তাদেরকে এতদিন বাইরে রাখার কোনো দরকার নেই, তাদেরকে প্রয়োজনে তিহার জেলে নিয়ে যাক, আমরা সহযোগিতা করব। তা করছে না, কি করছে? গরিব মানুষটার ভাতে মারছে। এতদিন কাজ বন্ধ করে রেখেছে সুকান্ত বাবুদের সরকার। তাই সময় এসেছে, যাদের নামে বন্যের নামে অনেক ভোট চেয়েছে, জাত বন্যের নামে ভোট চেয়ে লাভ করা হয়েছে, এই সুকান্ত বাবুর যিনি বস অমিত শাহজির ছেলের লাভ হয়েছে। জাত বন্যের নামে ভোট চেয়ে কার লাভ হয়েছে? মমতা ব্যানার্জির ভাইপোর লাভ হয়েছে। আপনার ভাইপোর, আপনার জ্যাঠার ছেলে, আপনার কাকার ছেলে, আপনার ফুপুর ছেলের খোঁজ নিয়ে দেখুন, সেই তলনিতেই আছে। সময় এসেছে আপনার ভাইপোর কথা ভাবুন, আপনার ছেলের কথা ভাবুন। এ কথা বললেই আমরা মুসলমানদের দল, আমরা বিজেপির দল দালাল হয়ে যাচ্ছি। 2014 সালের আগে কি বলেছিল? হিন্দু খাত্রে মে হ্যাঁ। বাস্তব বলছি, আমি মন থেকে হয়তো ভেবেছিলাম এবারে তো হিন্দু ভাইদের বিশাল কিছু ব্যাপার হয়ে যাবে। কি দেখছি 2023 আজকে বছরের শেষ দিন, যে বিজেপিকে ভোট দিয়েছে, যে হিন্দু বিজেপিকে ভোট দেয়নি,
বা যারা অন্য কাস্টের মানুষ সবাইকে কিন্তু 1000 টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে। যে ধর্মীয় স্লোগান দিয়ে ভোট দিল তাকেও 1000 টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে। যে বিজেপির বিরোধিতা করছে আমার মতো যারা আমাদের মতো আছে তাদেরকেও 1000 টাকা দিয়ে কিনতে হচ্ছে গ্যাস। তাহলে লাভটা কি হলো? হিন্দু খাতরে মেয়ে হয় বলে ক্ষমতায় এসে নিজের পরিবারের 14,000 গুণ বিজনেসের বাড়িয়ে নিল। 2011 সালের আগে আজকে যদি মুসলমানদের ত্রাতা হিসাবে ঘুরছেন, কি বলেছিল? সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়ে 2011 সালে কি বলেছিল? মুসলমান খাত্রে মেয়ে, মুসলমানরা বিপদে আছে। এই দেখো সাচার কমিটি, মুসলমানরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের তলানিতে চলে গিয়েছে। আমাকে ভোট দাও, আমরা মুসলমানদের উপকার করবো, মুসলমানদের ভালো করবো, বিপদ থেকে উদ্ধার করব। ঠিক 2014-তে কিছু হিন্দু ভাই যেমন ভেবেছিল মোদী আসলে মনে হয় মুসলমান হিন্দু ভাইদের উদ্ধার করে দেবে, ঠিক 2011-তেও মুসলমান ভাইরা ভেবেছিল তৃণমূল আসলে উদ্ধার করবে। কিন্তু দিনের শেষে বলুন তো কি পেয়েছে 12টা বছরে? इधर लिया